ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে শুক্রবার সকাল অ্যারাউন্ড 7:30 হয়তো বাজে। আজকে আমরা বাড়ির সবাই সকাল 6:30টার জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি থেকে রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। বিগত বেশ কিছুদিন ধরেই আপনারা হয়তো খেয়াল করেছেন আমার ভিডিওগুলো নিয়মিত না, কারণ আমি আসলে প্রচুর ব্যস্ত ছিলাম আমার বাইরে যাওয়ার গোছানো এবং কাজকর্মগুলো নিয়ে। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ভিসা হয়ে গিয়েছে, কিন্তু বাই দ্য মিন টাইম আমি বাকি কাজগুলো যেমন টিকিট করা, শপিং করা অ্যান্ড আদার্স আমার ব্যাগ গোছানো এই সবগুলো কাজই সেরে নিয়েছি এবং আজকে আমার ফ্লাইট অস্ট্রেলিয়ার জন্য। আমার ফ্লাইট আজকে রাতে, তাই আমরা সকালবেলা ভোরের ট্রেনে করেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। বিগত 10 দিন আমি বাড়িতে ফিরেছি এবং প্রত্যেকটা দিনই আকাশ ভীষণ মেঘলা এবং বৃষ্টি হচ্ছে অনবরত। তবে দেখুন বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে। আমার ভাগ্নি চাচ্ছিল ও একটু হাতটা বাইরে দিক অ্যান্ড আমি সেটা শ্যুট করি, তো আমি এখানে ওর একটা ক্লিপ নিয়েছি। তুলনামূলকভাবে বিগত 2 দিন বৃষ্টির পরিমাণ অনেক কম আছে, কিন্তু আমি ঢাকা থেকে ফিরেই দেখছি এবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে চারপাশে। এমন কোনো দিনই আমি পাইনি যেদিন বৃষ্টি হয়নি। এখনো হয়তো খেয়াল করলে দেখতে পাচ্ছেন নদীর ওই পারে পুরো কালো ঘন মেঘ জমে আছে। সত্যি বলতে আমার ইচ্ছা ছিল আমার অস্ট্রেলিয়ার ভিসা হওয়া থেকে শুরু করে আমার টিকিট প্রসেসিং, শপিং এবং ব্যাকপ্যাকিং পর্যন্ত সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এক তো বৃষ্টি, তারপর সময়ের স্বল্পতার কারণে আসলে সেই সুযোগটি হয়ে ওঠেনি আমার। খুব তড়িঘড়ি করে আমি আসলে আমার জার্নিটি শুরু করেছি। এমনকি অনেক মানুষ আছে যাদের সাথে আমি ঠিকমতো দেখাও করতে পারি নাই। তবে যেহেতু আমি অনেক বাধা বিপত্তি পেরিয়ে যাওয়ার একদম শেষ মুহূর্তে আছি, তাই আশা করছি যে সামনের জিনিসগুলোও ভালো হবে, সামনেও আমি ভালোভাবে সব কিছু করতে পারবো। সকালে আনুমানিক 10:30-11টার ভেতর আমরা আমার খালামণির বাসায় পৌঁছে গেছিলাম এবং সেখানেই সারাদিন রেস্ট করে এখন বেরিয়ে গিয়েছি এয়ারপোর্টের জন্য। আমার ফ্লাইট রাত 2টায় হওয়ায় আমি একটু রিল্যাক্স ছিলাম সারাদিন। তবে সত্যি বলতে মনটা ভীষণ খারাপ, কারণ বাড়ির সবাইকে ছেড়ে আমার আসলে প্রথম এত দূর কোথাও যাওয়া। ইভেন আমি ঢাকা ছাড়াও কোথাও যাইনি ফ্যামিলি মেম্বার কেউ ছাড়া। সো আমি আসলে জানি না আমার ফার্দার জার্নিটা কেমন হবে। কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি এয়ারপোর্টে। আমার ফ্লাইটটি টার্মিনাল 1 থেকে ছাড়বে, সো আমরা এখানে সবাই টার্মিনাল 1-এর সামনে এসে দাঁড়িয়েছি। আমার ফ্লাইট হলো মালয়েশিয়া এয়ারলাইন্স, বাট এটি এখনও গেট ওপেন হয়নি, যার জন্য আমরা বাইরেই ওয়েট করতেছি। ফাইনালি আমি আমার বোর্ডিং পাস করে ফেলছি। সত্যি বলতে এন্ডিং মোমেন্টে সবার থেকে যখন বিদায় নিচ্ছিলাম তখন আর ভিডিও করার মতো সাহস, শক্তি এবং মন মানসিকতা কোনোটাই ছিল না, তাই আসলে বোর্ডিং পাসের সময় ভিডিওটি করা হয়নি। আমি বোর্ডিং পাস শেষ করে ইমিগ্রেশন লাইনে দাঁড়িয়ে পড়েছি আমার ইমিগ্রেশন কমপ্লিট করার জন্য। সত্যি বলতে আমি অনেকটা নার্ভাস, কারণ এটা আমার লাইফের ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট আর সাথে আমার কোনো ফ্যামিলি মেম্বার নাই। তবে চারপাশে আমার মতোই লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে একটু সাহসও পাচ্ছি। আমি ইমিগ্রেশন ক্রস করে ভেতরে চলে এসেছি। যেহেতু এটা আমার লাইফের প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল এবং আমার চেক ইনেরও অনেকটা সময় বাকি ছিল, আমি চিন্তা করলাম এয়ারপোর্টটা কিছুটা এক্সপ্লোর করা যাক। তবে আমার সাথে হ্যান্ড লাগেজ বা ল্যাপটপ ব্যাগ এগুলো থাকার কারণে খুব বেশি একটা এক্সপ্লোর করা পসিবল হয়নি। আমার ফ্লাইটের গেট ওপেন হওয়ার কথা ছিল রাত 12:30টায়, তো 12:30 বাজতে আর অল্প কিছু সময় বাকি আছে। আমি তাই আমার ওয়েটিং এরিয়াতে চলে এসেছি, যেন চেক ইন শুরু হলে আমি দ্রুতই চেক ইন ক্রস করে ওপাশে চলে যাইতে পারি। চেক ইন ক্রস করে আমি ফ্লাইটে ওঠার জন্য ওয়েট করতেছি এখন। সত্যি বলতে আমি আসলে খুব বেশি একটা এক্সপ্লোর করতে পারিনি বা খুব বেশিভাবে প্রসেসগুলো আপনাদের দেখাইতে পারিনি, কারণ এক তো আমার
ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট, আমি একটু নার্ভাস ছিলাম। সেকেন্ডলি আমি ইমোশনালি একটু ড্যামেজড ছিলাম, কারণ আমি ফ্যামিলি ছেড়ে চলে যাচ্ছি। অ্যান্ড থার্ডলি আমি একা ট্রাভেল করতেছিলাম। সো আমার পক্ষে খুব বেশি একটা ক্যাপচার করা আসলে সম্ভব হয়নি। তবে বাইরে আমার প্লেনটি চলে এসেছে, যেই প্লেনে আমি ফ্লাই করব। এই হলো প্লেনটি, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এইটি বাইরের গ্লাসটি অনেক ঘোলা এবং এখানে বেশ কুয়াশা মতো জমে আছে, যার জন্য আসলে বোঝা যাচ্ছে না। এই প্লেনটিতেই আমি আসলে ফ্লাই করব। আমি প্লেনে উঠে আমার সিট খুঁজে ডিরেক্টলি আমার সিটে বসে গিয়েছিলাম। আমি বাড়ি থেকে যেহেতু একটু হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম, তাই আমি ফ্লাইটে ওঠার পরেও অনেকটা সময় পেয়েছি। এবং আমি যখন সিটে বসে গিয়েছি তখনও স্টিল অনেক মানুষ ফ্লাইটে উঠতেছিল এবং অনেক রকমের অ্যানাউন্সমেন্টগুলো দিচ্ছিল সিকিউর হওয়ার জন্য। তো ফ্লাইট থেকে এখানে একটা ছোট পিলো অ্যান্ড একটা হেডসেট অ্যান্ড একটা কম্বল দিয়ে দিয়েছিল। আমি আমার সিটে বসে সামনে রাখা যেই ফ্লাইটের ইনস্ট্রাকশনগুলো ছিল সেগুলো খুব ভালো করে পড়ে নিয়েছিলাম। প্রত্যেকটি ইনস্ট্রাকশন খুব ভালো মতো ফলো করছি। অ্যান্ড ফাইনালি উই টেক অফ স্মুথলি। প্লেনের ভেতরের আলোগুলা নিভিয়ে দেওয়ার পর যেন প্লেনটি আরও বেশি ভেতর থেকে সুন্দর লাগছিল। তবে আমার বাড়ির জন্য অনেক মন খারাপ হচ্ছিল, সো আমি একটা মুভি অন করে বসেছিলাম। আমি মুভিটাও প্রপারলি দেখি নাই। অ্যারাউন্ড 1-1.5 ঘন্টা ফ্লাই করার পর আমাদেরকে আমাদের মিল দেওয়া হয়েছিল। সত্যি বলতে বাংলাদেশ টু মালয়েশিয়ান যে মিলটা ছিল, এটা আমার মোটামুটি ভালোই লেগেছে। প্রত্যেকটা খাবারই এনাফ গুড ছিল। এখানে একটা সল্টেড পিনাট ছিল অ্যান্ড ব্রেড বাটার, অরেঞ্জ জুস, এখানে ছিল ফিরনি, সাথে ছিল ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন মশালা, অ্যান্ড পাশে একটা পটেটো সালাদ ছিল, যেটা খাইতে আমাদের বাংলাদেশের কাঁচামরিচ দিয়ে আলু ভর্তার মতো টেস্ট। সত্যি বলতে প্লেনে রাতের ভিউ ক্যাপচার করাটা অনেক কঠিন কাজ, তবে যেহেতু ফুল মুন ছিল সো আমি মুনটাই ক্যাপচার করেছি। এবং দেখুন, মজার ব্যাপার হলো যে মালয়েশিয়ান টাইম অ্যারাউন্ড 7টার দিকেও আকাশে চাঁদ ছিল, কারণ আমরা মেঘের অনেক উপরে ছিলাম, তাই চাঁদটা দেখা যাচ্ছিল তখনও। আবার সূর্য উঠে অন্যদিকে রোদ পড়াও শুরু হয়ে গিয়েছিল। আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল মেঘে ভরা আকাশ মাথার উপরে না দেখে বরং নিচে দেখার, সো সেটাই উপভোগ করতেছিলাম আমি। সত্যি বলতে ভিডিও থেকেও বেশি সুন্দর আসলে তখন আসল চোখে দেখা সেই মনোরম পরিবেশটা ছিল। হয়তো ভিডিওতে অনেক কিছু প্রপারলি ক্যাপচার হয়নি, তবে আমি সামনে থেকে যেটা দেখতেছিলাম সেটা অনেক বেশি সুন্দর ছিল। একই আকাশে সূর্য, চাঁদ এবং গোধূলির মতো লাল আভা যেন আকাশটাকে অনেক বেশি সুন্দর করে দিচ্ছিল। আর কিছুক্ষণ পরেই আমার প্লেনটি ট্রানজিট করবে মালয়েশিয়াতে। এখানে 1 ঘন্টা 10 মিনিটের একটা ট্রানজিট আছে আমার। এই ট্রানজিটটি কমপ্লিট করে আমি ডিরেক্ট মালয়েশিয়া টু অস্ট্রেলিয়ার ফ্লাইট ক্যাচ করব। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে সকালবেলার মালয়েশিয়া। সো কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইট ওখানে হয়তো ল্যান্ড করবে। মেঘের পাশাপাশি অবস্থান করে আসলে আকাশ এক্সপ্লোর করার মতো সুন্দর দৃশ্য আমার হয়তো আগে কখনো দেখা হয়নি। আর আপনারা তো জানেনই আমার আকাশ দেখতে এমনিতেই বরাবরই খুব পছন্দ। আর যখন দৃশ্যটা এই বরাবর হচ্ছে এবং এত সুন্দর হচ্ছে, তাহলে বুঝতেই পারছেন আমি কতটা উপভোগ করছি।
আমার ফ্লাইট মালয়েশিয়াতে ল্যান্ড করেছে এবং আমাকে এখান থেকে এগেইন চেক ইন ক্রস করে অ্যানাদার ফ্লাইটে বসতে হবে। সো আমি চেষ্টা করব মালয়েশিয়ান এয়ারপোর্টটা এক্সপ্লোর করার এবং আপনাদের সাথে শেয়ার করার আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।